নমস্কার। আমরা কথা দিয়েছিলাম এবং আমরা কথা রাখছি। কিন্তু কবিরা বলছেন, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 6th সেমিস্টার ফিলোজফি মাইনর সিলেবাস অনুসারে আমরা আজকে প্রকাশ করব 2 নম্বরের প্রশ্ন সাজেশন, 2 মার্কস কোশ্চেন সাজেশন 2026। এর আগে আমরা প্রকাশ করেছি 10 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, যা পরীক্ষায় আসবেই আসবে, এবং 5 নম্বরের প্রশ্ন যা পরীক্ষায় আসবেই আসবে। আর আজকে আমরা 2 নম্বরের প্রশ্ন আলোচনা করছি। এখানে দুটি অধ্যায় তোমাদের পড়তে হয়, দুটি ইউনিট। একটা হলো সামাজিক সমাজ দর্শন, আর একটা পড়তে হয় তোমাদের রাজনৈতিক দর্শন, অর্থাৎ সোশ্যাল ফিলোজফি এবং পলিটিক্যাল ফিলোজফি। আমরা সোশ্যাল ফিলোজফি থেকে, অর্থাৎ সামাজিক দর্শন থেকে, সমাজ দর্শন থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরছি, আর তোমার বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, সমাজ দর্শন কি? সমাজ দর্শন কি? বা এর পাশাপাশি যে প্রশ্নটা করবে, সমাজ কাকে বলে? পরিবার কি? পরিবার কাকে বলে? সংস্কৃতি কাকে বলে? সভ্যতা কি? সভ্যতা ও সংস্কৃতির মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথা কি? প্রথা কি? প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো, অথবা প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠী কাকে বলে, উদাহরণ দাও। অন্তর্বর্তী গোষ্ঠী বলতে তুমি কি বোঝো? অন্তর্বর্তী গোষ্ঠী বলতে তুমি কি বোঝো? নৈতিক বিধি ও ধর্মীয় বিধির মধ্যে পার্থক্য করো। নৈতিক বিধি এবং ধর্মীয় বিধির মধ্যে পার্থক্য করো। শ্রেণী কাকে বলে? হোয়াট ইজ ক্লাসেস? হোয়াট ইজ ক্লাসেস, অর্থাৎ শ্রেণী কাকে বলে? বর্ণ কি? হোয়াট ইজ কাস্ট? বর্ণ কি? শ্রেণী ও বর্ণের মধ্যে দুটি পার্থক্য লেখো। আইন বলতে কি বোঝায়? আইন বলতে কি বোঝায়? সর্বশেষ প্রশ্ন, শ্রেণী মনোভাব কি? এটাই ছিল তোমাদের সোশ্যাল ফিলোজফি অর্থাৎ সমাজ দর্শন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন। এই প্রশ্নগুলো করলে সমাজ দর্শন থেকে তোমাদের 100% প্রশ্ন কমন আসবে। আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে। এবার আমরা আলোচনা করব পলিটিক্যাল ফিলোজফি অর্থাৎ রাজনৈতিক দর্শন। পলিটিক্যাল ফিলোজফি অর্থাৎ রাজনৈতিক দর্শন। এখান থেকেও আমরা প্রশ্ন তুলে দেব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে আসবে এবং আসবে। তবে এই পলিটিক্যাল ফিলোজফি আলোচনা করার আগে আমরা যে কথাটা তোমাদের কাছে অনুরোধ স্বরে তোমাদের বলছি, বহু ছাত্রছাত্রী এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের দ্বারা উপকৃত হয়, তাতে আমরা অনেক বেশি উৎসাহিত হই। কারণ একটা সাজেশন প্রকাশ করতে বা এই ভিডিওটা তৈরি করতে কমপক্ষে আমাকে 5 ঘন্টা সময় লাগে, শুধু ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করে ছাড়তে। আর প্রশ্নটা তৈরি করতে আমাদের কিন্তু তার অধিক সময় লেগে যায়। তা তোমাদের কাছে তো আমি পয়সা চাইছি না, অর্থ চাইছি না, আমরা চাইছি যে এই যে বৃহৎ পরিবার
শিশির কবিতা সুন্দরবন এডুকেশন চ্যানেল, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আরও অনেক ইউনিভার্সিটির একটি শিক্ষাক্ষেত্রে মাইল ফলক। আর সেই পরিবারের সদস্য হওয়ার জন্য তোমাকে আমরা বিনীতভাবে আবেদন রাখলাম এবং বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দিও। এবার আসি আমরা রাজনৈতিক দর্শন অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স। এখানে তোমাদের প্রথম প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে? উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? আইন কি বা কাকে বলে? ন্যায় বিচার কাকে বলে? সমতা কি? সমতা কি? সাংস্কৃতিক মন্থরগামিতা বলতে তুমি কি বোঝো? সাংস্কৃতিক মন্থরগামিতা বলতে তুমি কি বোঝো? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি? প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রতিনিধিত্ব গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের একটি দোষ ও গুণ লেখো। গণতন্ত্রের একটি দোষ ও গুণ লেখো। প্রত্যক্ষ গণতন্ত্র এবং প্রতিনিধিত্ব গণতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। সমাজতন্ত্র কি? ইউটোপিয়ান সমাজতন্ত্র কি? ইউটোপিয়ান সমাজতন্ত্র কি? এই ইউটোপিয়ান এটি ইংরাজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো কাল্পনিক, অর্থাৎ কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে? গণতান্ত্রিক সমাজতন্ত্র কাকে বলে? বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি? বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি? গণতন্ত্রের মূল ভিত্তিগুলি কি? গণতন্ত্রের মূল ভিত্তি কি? সমাজতন্ত্রের প্রধান লক্ষ্য কি? এই প্রশ্নগুলো তোমরা করলে 100% তোমরা কমন পাবে। আর কিছু প্রশ্ন আমরা বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলো একটু দেখে যাবে। যেমন, সম্প্রদায়গত মনোভাব বলতে কি বোঝায়? কারাগার একটি সমিতি না সম্প্রদায়? লেখো। প্রথা ও শ্রেণী মনোভাব বলতে কি বোঝায়? সাংস্কৃতিক সঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নগুলো করে গেলে আমরা তোমাদের কথা দিচ্ছি 100% চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম শেষের কবিতা সুন্দরবন এবং শেষের কবিতা পাঠকেন্দ্র থেকে। আর তোমরা যদি কেউ সরাসরি আমাদের পাঠকেন্দ্রে এসে পাঠ নিতে চাও, তাহলে হিঙ্গলগাছে আমাদের পাঠকেন্দ্র আছে এবং আমাদের একটি অন্য পাঠকেন্দ্র আছে একদম সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে ভান্ডারকালীতে, এবং আমাদের আরেকটি পাঠকেন্দ্র আছে নিউ ব্যারাকপুর, সেটা ট্রান্সফার হয়ে আমাদের আসবে বারাসাতের কাছাকাছি। তো আমরা আমাদের পাঠকেন্দ্রে তোমাকে ওয়েলকাম জানিয়ে রাখলাম। তোমরা যদি মনে করো শেষের কবিতা পাঠকেন্দ্রে তোমরা অধ্যয়ন করবে, পাঠ নেবে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইউটিউব চ্যানেলে তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। আর বিশেষ কোনো সমস্যা হলে আমাদেরকে বলবে, আমরা চেষ্টা করব তোমার পাশে থাকার। তবে একটা অনুরোধ, 10-15টা প্রশ্ন লিখে দিলে বা ছবি করে দিলে, স্যার আপনি দেখছেন
আমাকে উত্তরটা দিচ্ছেন না কেন? আমি কিন্তু বসে থাকি না। সকাল 4:30টায় উঠি ভোর, এবং 11:30টায় কিন্তু আমি বিছানায় যাই। এর মধ্যে সারাক্ষণ সময় আমাকে ছাত্রদের সঙ্গে থাকতে হয়। তোমার 10-15টি প্রশ্নের উত্তর দেওয়ার মতো সত্যিকারেই আমার সামর্থ্য এবং সময় নেই। কোনো একটি দুটি বেসিক প্রশ্ন হলে আমরা তোমাকে সহযোগিতা করতে পারি। পুরো সিলেবাস ধরে প্রশ্নের উত্তর সহযোগিতা করার সামর্থ্য কিন্তু আমাদের নেই। এই অক্ষমতা আমরা অকপটে স্বীকার করছি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের যা বিষয় তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমরা এই ধরনের ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছে দিতে পারি। তো আজ রাখছি, আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমার সাথে আমাদের দেখা হবে। নমস্কার।